কিশোরগঞ্জ ৪ আসনের নির্বাচনী সমীকরণ পাল্টে দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজকর্মী ও গবেষক কাজী রেহানা কবির সিগমা। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের হাওড় জনপদে এখন শুধুই তার জয়ধ্বনি। আজ বাজিতপুর পাটুলি ঘাটে এক ঐতিহাসিক গণসংবর্ধনার সাক্ষী হলো এলাকাবাসী। হাজার হাজার মানুষের ঢল আর ফুলের পাপড়িতে সিক্ত হয়ে তিনি যখন হাওড়ের মাটিতে পা রাখেন, তখন স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে চারপাশ। এই বিশাল জনসমাগমই বলে দিচ্ছে মাঠের রাজনীতিতে তার অবস্থান কতটা শক্তিশালী। সাধারণ ভোটারদের মতে দীর্ঘদিন পর তারা এমন একজন প্রার্থী পেয়েছেন যিনি তাদের সুখ দুঃখের সাথী। ভাতশালা ও জিরো পয়েন্টের পথসভায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে হাওড়বাসী এবার পরিবর্তন চায়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন 4,37,000 ভোটারের এই বিশাল নির্বাচনী এলাকায় কাজী রেহানা কবির সিগমা এখন এক বড় ফ্যাক্টর। তার কর্মী সমর্থকদের বিরামহীন প্রচারণা আর সাধারণ মানুষের এই অভাবনীয় সাড়া তাকে বিজয়ের পথে অনেক দূর এগিয়ে রেখেছে। অষ্টগ্রামের শাহ কুতুব মসজিদ জিয়ারতের মাধ্যমে তিনি যে দোয়া ও ভালোবাসা চেয়েছেন হাওড়বাসী তা উজাড় করে দিচ্ছে। আগামী নির্বাচনে এই জনসমর্থন ব্যালটে প্রতিফলিত হলে কিশোরগঞ্জ ৪ আসনে নতুন ইতিহাস রচিত হতে পারে। আমি সর্বপ্রথম আমার সালাম দেই আমার অষ্টগ্রাম মিঠামইনের সকল এবং সর্বস্তরের জনগণকে। আমি এই পরিবার, এই এলাকার সন্তান। আমি আসলে আমার ছোটবেলা থেকে ইচ্ছা ছিল আমি এই এলাকার জন্য কিছু করি। 1933 সালে আমার দাদা কাজী আব্দুল আউয়াল সাহেব এই হাওড় অধ্যুষিত এলাকায়, এই একদম রিমোট একটা এলাকাতে এসে উনি একটি স্কুল করেছিলেন এই এলাকার মানুষের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য। আমার চাচা ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের মহান সংগঠক মরহুম কাজী আব্দুল বারী সাহেব এই দেশের জন্য মেহনতি মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক নির্যাতিত হয়েছেন। বৈষম্যহীন সমাজ করার জন্য অনেক চেষ্টা করেছেন, নির্যাতিত হয়েছেন। ওনাদেরই পথ ধরে আমার বাবা অষ্টগ্রাম রোটারি কলেজের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। সারা জীবন আমরা হয়তোবা কাজের উদ্দেশ্যে, আমাদের লেখাপড়ার উদ্দেশ্যে আমরা ঢাকায় থেকেছি, কিন্তু আমাদের মন পড়ে থাকে অষ্টগ্রামে, ইটনাতে, পিঠামনে। আমরা চাই এই স্বতন্ত্র প্রার্থী হয়ে কোনো দলের লেজুর বৃত্তি না করে আমি যাতে আমার লক্ষ্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। আমি চাই আমার এলাকা অষ্টগ্রাম ইটনা মিঠামনের জন্য কিছু করে দিতে চাই, যেটা আমার বাপ দাদারা করে গেছেন, সারা জীবন মনে রাখতে। আমি এমপি হতে হবে বা জনপ্রতিনিধি হতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমি আপনাদের পাশে সব সময় থাকতে চাই। আমি চাই আমার এই অষ্টগ্রাম ইটনা মিঠামইন এলাকার লোকজন একটা সুন্দর শান্তিপূর্ণ সমাজে বাস করুক। আমি অষ্টগ্রামের মেয়ে হিসেবে এখন আমার সময় এসেছে অষ্টগ্রাম ইটনা মিঠামইন এলাকার জন্য কিছু করার জন্য আমার সময় এসেছে। এই এলাকার মানুষ অনেক সহজ সরল একটা মানুষ, যাদেরকে পাশে নিয়ে আমি এই কাজগুলো করতে চাই। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আমার জীবনের একটা শখ, আমি আপনাদের মেয়ে হিসেবে বলছি, এই এলাকার মেয়ে হিসেবে বলছি, আমি চাই এই এলাকায় একটা এই স্বাস্থ্য কেন্দ্রে আমি একবার লাস্ট টাইম এসেছিলাম, এসে দেখেছি যে কিছু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিছু কুকুর শুয়ে আছে। আমার খুব কষ্ট লেগেছে। আমার কাছে মনে হয়েছে যে আমাদের এই অষ্টগ্রামের জন্য একটি হসপিটাল করা দরকার। আপনারা দোয়া করবেন। আমি এমপি পদপ্রার্থী হয়ে এসেছি, কিন্তু আমি এমপি হতে হবে এমন কোনো কথা নেই আমার, কিন্তু আমি চেষ্টা করব নিজ উদ্যোগে হোক, সবার সহযোগিতায় হোক, আমি একটি এখানে হসপিটাল করার 50 শয্যা বিশিষ্ট একটি হসপিটাল আর একটি 5টি আইসিইউ বিশিষ্ট, যাতে আমাদের এই হাওড় এলাকার অধ্যুষিত মানুষ, আমাদের এই বাপ চাচা, ছোট ভাই বোন, মারা যাতে কষ্ট করে হাওড়টা পার হয়ে সে বাজিতপুর ভাগলপুরে যেতে না, এখান থেকে যেতে আমরা স্বাস্থ্য কেন্দ্রের সূচনা করতে পারি। যেটা করেছে শিক্ষা সূচনা, যেহেতু আমার বাপ দাদারা করেছেন, স্বাস্থ্যের ক্ষেত্রে সূচনা আমি করতে চাই এখান থেকে। উনি অনেক অভিজ্ঞ একজন নেতা, ওনাকে আমি সালাম দেই। ওনার রাজনৈতিক অভিজ্ঞতা অনেক বেশি, আমি ওনাকে সম্মান জানাই। সবাই একটা জায়গায় নামতে হলে তো একটা কম্পিটিশন থাকবে, কম্পিটিশন ছাড়া তো আপনি পাস ফেল, ফার্স্ট সেকেন্ড থার্ড বুঝতে পারবেন না। সবাই একসাথে মিলে যদি আমরা কাজ করি, আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু এই এলাকাটাকে সুন্দরভাবে গড়ে তোলা। কারোর সাথে রেষারেষি, কারোর সাথে আমাদের বৈষম্য, এগুলি ভুলে গিয়ে আমরা যাতে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। যেই পাশ করে আসুক, উনি যদি জনপ্রিয়তা দিয়ে, ওনার বুদ্ধি দিয়ে, ওনার কাজ দিয়ে উনি পাশ করে আসে, ওনাকে আমি অবশ্যই গিয়ে ফুলের মালা দিয়ে আসবো। আমিও যদি পাশ করে আসি, উনিও আমাকে সেই সহযোগিতা করবে, আমি সেই আশাটাকেই করি। আমার কাছে মনে হয় আমাদের হাওড়টা হচ্ছে কৃষির উপর নির্ভরশীল, মৎস্য কৃষি
আর সবচেয়ে বেশি আমি মনে করি যে আমাদের এমন একটা সম্ভাবনাময় একটা শিল্প আছে, যেটা হচ্ছে পনির। সারা বাংলাদেশে চট্টগ্রামের পনির জগৎ বিখ্যাত। এই পনিরকে যদি আমরা শিল্পে পরিণত করতে পারি, এই সেচ প্রকল্প নিয়ে যে ধরনের সমস্যা হচ্ছে, এগুলো এই জলাবদ্ধতা, তারপরে নদী ভরাট, এগুলি যদি আমরা হাতে হাতে নিতে পারি এই প্রকল্পগুলো, আমরা মনে হয় আমাদের চট্টগ্রামবাসীর জন্য কোনো কঠিন কাজ হবে না এই ইনশাল্লাহ এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কারণ হচ্ছে এইখান থেকে যেই পরিমাণে, দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট হাওর ইন বাংলাদেশ, আমাদের এই হাওর থেকে যেই পরিমাণে ধান হয়, আমরা কৃষকদের পাশে থাকতে চাই এবং এখানে মৎস্যজীবীদের পাশে থাকতে চাই। এখানে আমাদের এই মানুষজনের জন্যই তো আমরা বেঁচে আছি। আমরা আজকে ভাত খাচ্ছি, আজকে আমরা মাছ খাচ্ছি, এত ভালোভাবে বেঁচে আছি, কিন্তু এই এনাদের উপর নির্ভর করি। ওনাদেরকে যদি আমরা সম্মান করতে না পারি, ওনাদেরকে যদি আমরা সাহায্য করতে না পারি, ওনাদের সাথে যদি থাকতে না পারি, আমরা তো কিছুই করতে পারবো না। ওনারা হচ্ছে আমাদের অর্থনৈতিক ভিত্তি। সেই উদ্দেশ্য নিয়ে আসলে আমার এখানে আসা।